আজকে হচ্ছে 7 নাম্বার সৃজনশীলটা দিয়ে শুরু করে। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে 6 নাম্বার পর্যন্ত করছিলাম। তো 7 নাম্বার দেখো, তোমার সিলেট 24, দেখো এখানে কত নাম্বারে আছে। সিলেট 24-এর যে কোশ্চেনটা বলা হচ্ছে, দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ও 5.2 কিলোমিটার পার সেকেন্ড। প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড বেগের দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই হচ্ছে আমাদের উদ্দীপকটা। গ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা যদি শুরু করি, কোশ্চেন নাম্বার হচ্ছে 7, সিলেট বোর্ড 24, 2024। গ নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি ইনফরমেশন দিছে আগে ওইটা লেখো। প্রথম গ্রহের মুক্তিবেগ, প্রথম গ্রহের মুক্তিবেগ, প্রথম গ্রহের মুক্তিবেগ v1e সমান সমান বলে দিছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ, মুক্তিবেগ v2e, এটা বলে দিছে হচ্ছে 5.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা ইনফরমেশন বলছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। তাহলে হচ্ছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। তাহলে হচ্ছে এবং ক্যাপিটাল M1 সমান সমান হচ্ছে দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ, 8m2। বুঝছি ভাই? এখন আমাদেরকে কি চাইছে? আমাদেরকে চাইছে এই দুইটা গ্রহের ব্যাসার্ধের যে অনুপাত R1 অনুপাত R2, এটা তোমার জিজ্ঞেস করছে। তাহলে ভাইয়া মুক্তিবেগের দুইটা ইকুয়েশন জানি, তোমরা একটু খেয়াল করে। একটা হচ্ছে v = √2gr আর আরেকটা হচ্ছে v = √2gm/r। একটু তোমরা এই ডাটাগুলোর দিকে খেয়াল করে বলো তো কোনটা ইউজ করতে হবে। সেকেন্ডটা না ভাই, কারণ কি এখানে ভরের উল্লেখ আছে, বুঝছি ভাইয়া, আবার ব্যাসার্ধের অনুপাত চাইছে, এটাতে আছে। তাহলে লেখ হচ্ছে, আমরা জানি v1e সমান সমান হচ্ছে √2gm1 ডিভাইডেড বাই হচ্ছে r1। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং v2e সমান হচ্ছে √2gm2 ডিভাইডেড বাই হচ্ছে r2। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে দাও, যেহেতু তোমার কাছে অনুপাত বের করতে বলছে। তাহলে 2/1। তাহলে v2e ডিভাইডেড বাই v1e সমান সমান হচ্ছে √2gm2 ডিভাইডেড বাই হচ্ছে r2 √2gm1 ডিভাইডেড বাই হচ্ছে r1। তাহলে ভাইয়া 2g কাটা চলে যাবে। তাহলে এখানে থাকে হচ্ছে v2e ডিভাইডেড বাই v1e সমান সমান হচ্ছে √r1/r2 ইন্টু হচ্ছে m2/m1। উভয় পক্ষে স্কোয়ার করে দাও। হ্যাঁ, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এটা আসবে হচ্ছে v2e ডিভাইডেড বাই v1e তার স্কোয়ার সমান হচ্ছে r1/r2 ইন্টু হচ্ছে m2/m1। আমাদেরকে তারা r1 আর r2 এর অনুপাত বের করতে বলছে। r1/r2 সমান সমান আসবে হচ্ছে v2e ডিভাইডেড বাই v1e তার স্কোয়ার ইন্টু হচ্ছে m1 ডিভাইডেড বাই হচ্ছে m2। এখন ভাইয়া তোমার টার্গেট কি? মানগুলা বসায় দাও, যে মানগুলা দেওয়া আছে একটু ক্যালকুলেটর হাতে নাও। v2 এর মান দেওয়া আছে v2, এটা হচ্ছে 5.2 ডিভাইডেড বাই 11.2 তার স্কোয়ার ইন্টু m1 এর মান দেওয়া আছে 8m2 ডিভাইডেড বাই হচ্ছে m2।
R1/R2। দেখো তো ক্যালকুলেটর চেপে R1/R2 এর ভ্যালু কত আসে। ক্যালকুলেটর নাও। তাহলে তোমার এটা আর এটা কাটা, হ্যাঁ থাক। দেখো ক্যালকুলেট করে কত আসে। একশো ডিভাইডেড বাই হচ্ছে 98। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে লেখো সুতরাং R1/R2 সমান হচ্ছে 169 অনুপাত হচ্ছে 98। না উঠায় নাও। ওই যে ওই পেন্সিল নিচে যাবো, পেনের নিচে যাবো, ওই যে ওটা বসে। হ্যাঁ এটা ঘ নাম্বারটা আসা, দেখো কি বলছে। ঘতে বলছে যে দেখো দুইটা বস্তুকে 4 মিটার পার সেকেন্ড বেগে কি করা হয়েছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। দুইটা বস্তুকে 4 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছে এভাবে। তো তোমাকে জিজ্ঞেস করছে কোন গ্রহে বস্তুগুলা, কি বলছে দেখো, বলা হচ্ছে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা, মানে তারা একই উচ্চতায় উঠবে কিনা উভয় গ্রহে, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা এটা কিভাবে বের করবো। অত উচ্চতা বের করার আমরা গতি অধ্যায়ে সূত্র পড়ছিলাম, তাই না ভাইয়া? এইচ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার বাই কি বলতো ভাইয়া, 2g। তাহলে ভাই দুইটা গ্রহে বস্তুটাকে তুমি 4 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করছো, তাহলে ইউ এর মান বলে দিচ্ছে, তাহলে কি বের করা লাগবে বুঝে গেছো, জি এর মান। জি এর মান পাইলে তুমি বের করতে পারবা কোন গ্রহে সে কত উচ্চতায় উঠছে। তাহলে আসো আমরা এখান থেকে শুরু করি। তাহলে লেখা হচ্ছে প্রথম গ্রহের অভিকর্ষজ ত্বরণ, কর্ষজ ত্বরণ জি ইকুয়াল হচ্ছে GM1 ডিভাইডেড বাই হচ্ছে R1 স্কয়ার। দ্বিতীয় গ্রহে অভিকর্ষজ ত্বরণ G2 ইকুয়াল হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R2 স্কয়ার। এটাই দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন একটাকে একটা দ্বারা আমরা ভাগ করে দাও, 1 ভাগ হচ্ছে 2। তাহলে G1 ডিভাইডেড বাই হচ্ছে G2 সমান সমান হচ্ছে GM1 বাই R1 স্কয়ার GM2 বাই R2 স্কয়ার, বা G1 বাই G2 সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 তার স্কয়ার ইনটু হচ্ছে M1 ডিভাইডেড বাই হচ্ছে M2। এখন মান বসানোটা একটু বুঝো তো ভাইয়া, পরে লেখো সবাই একটু ভাইয়ের দিকে, এদিকে এদিকে। বলতে এখানে R1/R2 এটা আসছে 169/98। তাহলে এটা যদি উল্টায় দেয় যে এখানে আছে কি R2/R1, তাহলে এটা কত হয়ে যাবে, 98/169। তাহলে এখানে বসাও G1 ডিভাইডেড বাই হচ্ছে G2 সমান সমান হচ্ছে 98 ডিভাইডেড বাই 169 তার স্কয়ার ইনটু হচ্ছে M1 এর মান আগের মতো বসায় দাও। M1 মানে হচ্ছে কত, 8M2 ডিভাইডেড বাই হচ্ছে M2। তাহলে M2 কাটা, তাহলে দেখো তো G1/G2 এর মানটা কত আসে, 2.69। এ পর্যন্ত রাখো। হ্যাঁ এখন আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে তো জি এর মান চায় না, তারা চাইছে কোন গ্রহে বস্তুটা কত উচ্চতায় উঠবে। তাই লেখা হচ্ছে প্রথম গ্রহে বস্তুটির সর্বোচ্চতা
প্রথম গ্রহে বস্তুটির সর্বোচ্চতা, তাহলে হচ্ছে আবার প্রথম গ্রহে বস্তুটির সর্বোচ্চতা h1 সমান হচ্ছে u² ডিভাইড বাই 2g1। এটা 3 নাম্বার ইকুয়েশন। এবং দ্বিতীয় গ্রহে বস্তুটির সর্বোচ্চতা h2 u² ডিভাইড বাই 2g2। এটাকে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন খেয়াল করো তো ভাইয়া, বলতো দুই জায়গায় ইউ লিখছি, বলতে পারবা কেন? কারণ কোশ্চেনে বলে দিছে দুইটা বস্তুকেই তুমি একই বেগে নিক্ষেপ করছো, 4 মিটার পার সেকেন্ড বেগে। বুঝছো ভাইয়া, দুইটা একই বেগে নিক্ষেপ করছো। তাহলে আমরা এখানে একটাকে একটা দ্বারা যদি ভাগ করে দিই, 3 ভাগ হচ্ছে 4, তাহলে এখানে আসবে h1 ভাগ h2 সমান হচ্ছে u² ডিভাইডেড বাই 2g1 u² ডিভাইডেড বাই 2g2। তাহলে u² কাটা, 2 কাটা, h1 ভাগ h2 সমান সমান হচ্ছে g2 বাই g1, বা এটাকে উল্টায় দিলাম, h2 বাই h1 সমান সমান হচ্ছে g1 ভাগ g2। উল্টাইছি কেন বুঝতে পারছো? এই যে এখানে আমরা মান বের করে রাখছি, g1 বাই g2 এর মান আসছে 2.69। তাহলে এখানে লেখো, বা h2 ইকুয়াল হচ্ছে 2.69 h1। তাহলে বলো তো কোন গ্রহের পৃষ্ঠে বেশি উঠছে? দ্বিতীয় গ্রহে, কারণ h2 বড় আসছে না ভাই। তাহলে আমাদের ভাই এখানে লেখো এইভাবে, সুতরাং h1 is not equal হচ্ছে h2, অর্থাৎ দুই গ্রহে, অতএব উভয় গ্রহে বস্তুটি একই উচ্চতায় উঠবে না। দুই গ্রহে বস্তুটি একই উচ্চতায় উঠবে না। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে কোশ্চেন 8 যশোর 24। কোশ্চেন 8 যশোর 24। কোশ্চেন 8 যশোর বোর্ড 24। দেখো এখানে আমাদেরকে বলছে একটা ছবি এঁকে দিচ্ছে, তোমাদের ছবি আঁকার দরকার নেই, এবার বোঝানোর জন্য এখানে আঁকতেছি। এখানে একটা পয়েন্ট দেখাইছে গ্রহ, আর এখানে আরেকটা গ্রহ দেখাইছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে একটা পয়েন্ট দেখাইছে তারা পি। এই দূরত্বটা বলে দিছে 1.5 10⁻, এটা কত লেখা? 6 মনে হয়, তাই না? 6, তাহলে 1.5 10⁻6 কিলোমিটার। এ হচ্ছে বস্তুটা মাঝখানের দূরত্ব। এটার ভর বলে দিছে এম হচ্ছে 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ বলে দিছে 6400 কিলোমিটার, আর এখানে এম বলে দিছে 7.4 10⁻22 কেজি, আর আর বলে দিছে হচ্ছে 16000 কিলোমিটার। আচ্ছা, 1600 কিলোমিটার। এবার আসো ভাইয়া, এ হচ্ছে আমাদের পুরো উদ্দীপকটা, আর তারা বলে দিছে এখানে যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটা হচ্ছে এই দুজনের সংযোগ রেখার মধ্যবিন্দু। এখন গ নাম্বার কোশ্চেন বলছে পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য বের করো। মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র ছিল E = -gm/r²। তো লাস্ট ক্লাসে তোমাদেরকে থিওরি পড়ানোর সময় বলছিলাম ভাইয়া, এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা বোঝায় হচ্ছে আকর্ষণ।
তাহলে আকর্ষণের জন্য এই মাইনাসটা আছে, ম্যাথ করার সময় তুমি এই মাইনাসটা না দিলেও হবে, দিব না। তাহলে যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে, বের কথা শোনো, ওই বিন্দুতে কলমটা রাখবা, রাখার পরে দেখবা তোমার আশেপাশে কয়টা বস্তু আছে, কয়টা আছে, দুইটা, এ একটা গ্রহ, বি আর একটা গ্রহ। তাহলে যেহেতু দুইটা বস্তু আছে, তাহলে তুমি এখানে দুইটা প্রাবল্য পাবা। তো আসো আমরা গ নাম্বারের জন্য ছোট্ট একটা সহজ ছবি আঁকো তোমরা। গ, তাহলে এখানে দেখা হচ্ছে এ, এখানে দেখা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের পি। তাহলে ভাইয়া এই পয়েন্টে আমরা মনে করলাম এটা হচ্ছে M1, আর এই পয়েন্টটা আমরা ধরলাম হচ্ছে M2। কোশ্চেনে স্পষ্টভাবে বলছে ভাইয়া এই পিটা হচ্ছে মধ্যবিন্দু। তো ভাইয়া আমরা এই দূরত্বটাকে ধরলাম R1, আর এই দূরত্বটাকে ধরে নিলাম R2। তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন, R1 আর R2 সমান বুঝো কিনা? হ্যাঁ, মধ্যবিন্দু বলছে না ভাই, পিটা হচ্ছে কি বিন্দু? তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এখানে R1 সমান সমান হচ্ছে R2 সমান হচ্ছে D/2। তাহলে যে পুরা দূরত্বটাকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হচ্ছে 1.5 10⁶ কিলোমিটার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসছে 750 ইন্টু হচ্ছে 10⁻³ কিলোমিটার, 750 ইন্টু হচ্ছে কিলোমিটারকে মিটার নিলে 10⁶ মিটার। এখন আমরা হচ্ছে পি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে লেখা হচ্ছে এ গ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই এ সমান সমান হচ্ছে, তুমি চাইলে মাইনাস দিতে পারো, নাও দিতে পারো, কারণ মাইনাসটা আকর্ষণ বোঝায়। তাহলে এটা হচ্ছে GM1 ডিভাইডেড বাই হচ্ছে R1²। আমরা ধরে নিলাম এই ভরটা হচ্ছে R1। এখন ভাই বারবার বলতেছে এখানে যে মাইনাসটা, এই মাইনাসটা বোঝায় হচ্ছে তোমার আকর্ষণ। তাহলে এটা যদি আকর্ষণ বোঝায়, ভাই পি বিন্দুটাকে এই গ্রহটা আকর্ষণ করলে, আকর্ষণ করা মানে নিজের দিকে টান দিবে, তার মানে এই যে E1টা, এই E1টার ডিরেকশন আসবে এই দিকে, অর্থাৎ এই বিন্দুটাকে, এই পি বিন্দুটাকে এই গ্রহ আকর্ষণ করবে মানে নিজের দিকে টান দিবে। তাহলে আমরা যদি এখানে মান বসাও ভাই, 6.673 ইন্টু হচ্ছে 10⁻11 ইন্টু M1 এর মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻24, R1 এর মান তুমি বের করছো 750 ইন্টু হচ্ছে ইন্টু 10⁻6 তার স্কয়ার। তাহলে হ্যাঁ, এটা তাহলে ভাগ করলে এটাই আছে, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে 6.673 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 750 10⁻6 তার স্কয়ার। তাহলে এটা আসছে 7.1178 10⁻4 নিউটন পার কেজি। বলতো ভাইয়া এটা ডিরেকশন কোন দিকে? এই যে লেখা আছে পি এ বরাবর, পাশে ডিরেকশনটা লিখে দাও, পি এ বরাবর আকর্ষণ। তাহলে এটা হচ্ছে পি এ বরাবর আকর্ষণ হচ্ছে। বলতো এই গ্রহটার জন্য এখানে যেমন একটা প্রাবল্য আসছে, তোমার সেম ভাবে এই গ্রহটার জন্য এখানে একটা প্রাবল্য আসবে। তাহলে দেখো বি গ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য ইবি সমান সমান হচ্ছে GM ডিভাইডেড বাই হচ্ছে R²। তাহলে এখানেও মান বসো,
6.673 ইন্টু 10^11 ইন্টু হচ্ছে m2 7.4 ইন্টু 10^22 আর r2 হচ্ছে এই যে এটা 750 ইন্টু হচ্ছে 10^6 তার স্কয়ার। তাহলে এটা করলে দেখো আমাদের ভ্যালুটা কত আসে। এটা করলে আসে 8.778 10^6 নিউটন পার কেজি। বলতো প্রাবল্য আকর্ষণ বলতে এটার দিক কোন দিকে আসছে বলতে পারবা এই গ্রহের জন্য, ডানে না বামে? বলতো আকর্ষণ, হ্যাঁ, তার মানে ডান দিকে, এই দিকে আসবে। অর্থাৎ এই বিন্দুটাকে এই গ্রহ আকর্ষণ করা মানে নিচের দিকে টান দিবে, তাহলে এটা হচ্ছে এই দিকে। তাহলে এটা লেখা হচ্ছে পিবি বরাবর আকর্ষণ, পিবি বরাবর আকর্ষণ। এখন খেয়াল করতো ভাইয়া, পি বিন্দুতে আমরা দুইটা প্রাবল্য পাইছি, দুইটা প্রাবল্য পরস্পর বিপরীত দিকে আসছে। পি বিন্দুতে আমরা দুইটা প্রাবল্য পাইছি, দুইটা প্রাবল্য পরস্পর বিপরীত দিকে আসছে। আর আমরা জানি দুইটা প্রাবল্য যদি বিপরীত দিকে থাকে বা দুইটা বল যদি বিপরীত দিকে থাকে, লব্ধি হয় এদের বিয়োগফলের সমান। তাহলে লেখা হচ্ছে সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান সমান, বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করে দিব, তাহলে এটা বড় আসছে, তাহলে ই এ মাইনাস হচ্ছে ইবি 7.1178 10^4 মাইনাস 8.778 10^6। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করে দাও। তাহলে এটা আসছে 7.03 ইন্টু হচ্ছে 10^4 নিউটন পার কেজি। তাহলে ভাইয়া মাথায় রাখবা এই প্রাবল্য বের করার ম্যাথগুলা একই রকমের। তোমার কাজ হচ্ছে খালি যে বিন্দুতে বলবে ওই বিন্দুটাতে এভাবে কলম রাখবা, কলম রাখার পরে দেখবা আশেপাশে কয়টা গ্রহ আছে। বলতে আমাদের এখানে দুইটা গ্রহ আছে, তাই আমরা দুইটা প্রাবল্য বের করছি। যদি তিনটা গ্রহ থাকে তাহলে তিনটা প্রাবল্য বের করব। ঠিক আছে ভাই, আচ্ছা গ নম্বর কোশ্চেনটায় যাই। এটা সহজ আছে, খেয়াল করো। ঘ নাম্বারে আমাদের প্রশ্নে চাইছে এ বা বি কোন গ্রহের পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নভোযান মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন হবে। বলতো তুমি যদি কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাইতে চাও তাহলে যে বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতে হয় তাকে আমরা বলি কি বেগ? বলতো ভাইয়া মুক্তি বেগ। তাহলে আসো আমরা এ গ্রহ হতে অসীমে পাঠাতে কৃত কাজ বা গতিশক্তি ইকে এ সমান সমান। তো তোমরা দেখবা ভাইয়া কোন একটা বস্তুকে আমরা অসীম হতে ভূপৃষ্ঠ হতে অসীমে পাঠাতে কৃত কাজটা ছিল এরকম, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর। এটা ছিল আমাদের সূত্রটা। এটা কোত্থেকে আসছে ভাইয়া? এই যে এখান থেকে। বলতে আমরা তো জানি ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম ভিই স্কয়ার, তাহলে হচ্ছে হাফ এম বলতো ভিই মানে হচ্ছে √2gm/r তার স্কয়ার। তাহলে দেখো স্কয়ার আর রুট কাটা চলে যাবে, তাহলে হাফ এম ইন্টু হচ্ছে 2gm/r। খেয়াল করে এই টু কাটা চলে যাবে, তাহলে এখানে থাকে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে দেখো তো ভাইয়া গতিশক্তি যেটা কৃতকাজও কি সেম, একই ইকুয়েশন। যদি তোমাকে বলতো যে অসীমে পাঠাইতে গতিশক্তি কত, সূত্র এটা, অসীমে পাঠাইতে কৃতকাজ কত, তাও সূত্র এটা।
তাহলে এখানে লেখা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জি এম এ স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর এ। তাহলে এই মানগুলা দেওয়া আছে, তোমাকে দেখে দেখে বসাও। 6.673 10^11 ইন্টু এম এ মানে এ গ্রহের ভর। এ গ্রহের ভর আমাদেরকে বলে দিছে 6 × 10⁻²৪, 6 × 10⁻²৪। আর স্মল এম হচ্ছে যেই বস্তুটাকে তুমি পাঠাবা সেটা হচ্ছে 1000। আর আর এ এটা বলে দিছে 6400 কিলোমিটারে, তাহলে 6400 × 10⁻3। তাহলে এইখান থেকে আমরা ই কে এ এর ভ্যালুটা আমরা পাবো। তাহলে এটা আসছে 6.255 6.255 ইন্টু হচ্ছে 10⁻10 জুল। এবার আসো বি গ্রহ হতে অসীমে পাঠাতে কৃত কাজ। বি গ্রহ হতে অসীমে পাঠাতে কৃত কাজ বা গতিশক্তি ই কে বি সমান সমান হচ্ছে জি এম বি স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর বি। মান বসো 6.673 10^11 ইন্টু এম বি। দেখো দ্বিতীয় গ্রহটার ভর বলে দিছে আমাদেরকে 7.4 10⁻22। তাহলে এটা বলছে 7.4 ইন্টু হচ্ছে 10⁻22। আর স্মল এম এর মান এখনো 1000। আর আর বি মানে দ্বিতীয় গ্রহটার ব্যাসার্ধ 1600 কিলোমিটার। তাহলে হচ্ছে 1600 ইন্টু হচ্ছে 10⁻3। মানে এটা আসছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, 3.08 10⁻9। 3.08 ইন্টু হচ্ছে 10⁻9 জুল। এখন তারা কি বলছে প্রশ্নের সাথে মিলায় খালি অ্যান্সারটা লেখো। তারা বলছে এ বা বি কোন গ্রহের পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নবযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন? এ। তাহলে লেখো, এটা অ্যান্সার আমরা লিখবো এভাবে, যেহেতু ই কে এ গ্রেটার দেন ই কে বি, তাই বলো যেটা, তাই এ গ্রহের পৃষ্ঠ হতে নবযানটিকে অসীমে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন। সাউন্ডটাকে ওরাটাকে নবযানটিকে অসীমে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন। আচ্ছা পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো, বরিশাল 24-এর। হ্যাঁ দেরি আছে কেন? শাওনের সাথে বললাম না? আচ্ছা দেখো, 15 মিনিট ঘুরে আসো।
আচ্ছা, পরেরটা দেখো, বরিশাল 24, কোশ্চেন নাম্বার 9, বরিশাল বোর্ড 2024। বলা হচ্ছে একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষজ ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 70 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে 70 ডিগ্রি অক্ষাংশে রাখলেন। পৃথিবী নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। এই হচ্ছে তোমাকে ইনফরমেশন দিছে। এটা একটু ছবি আঁকা লাগবে, তোমরা একটু ভাইয়ের সাথে ছবি আঁকো, তাহলে অঙ্কটা সহজে বুঝতে পারবো। গ নাম্বার, এটা মনে করলাম আমাদের পৃথিবী, তো এটা হচ্ছে তার অক্ষরেখাগুলা দেখাইলাম। আর 70 ডিগ্রি অক্ষাংশে একটা বস্তু আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, এই পয়েন্টে আছে, সে এখানে হচ্ছে 70 ডিগ্রি অক্ষাংশে আছে, তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি অক্ষাংশে একটা বস্তু আছে এই পয়েন্টে। এখন তোমাকে বলছে এই পয়েন্টে যে বস্তুটা আছে এই বস্তুটার রৈখিক বেগ বের করো। বলতো ভাই আমরা রৈখিক বেগের সূত্র জানি, ভি ইকুয়াল কত বলতো ভাইয়া, আর ওমেগা। এখন এখানে একটু বোঝার আছে, আসো ভাই আমরা আস্তে আস্তে যাই। এখানে যে বস্তুটা আছে সে, তোমরা দেখবে এখানে যে বস্তুটা আছে সে হচ্ছে এইরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, ঠিক আছে। এখানে যে বস্তুটা আছে সে এইরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, ছবিটা একটা আঁকো। হ্যাঁ, তাহলে এই বৃত্তাকার যে কক্ষপথটাতে ঘুরতেছে, এই বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ ভাইয়া, এটাই হচ্ছে তোমার স্মল আর, এটাই হচ্ছে তোমার স্মল আর, এটাই হচ্ছে তোমার স্মল আর। এখন ভাইয়া এই স্মল আরটার মান কত এটা তো আমরা জানি না, কিন্তু আমরা একটা মান জানি, সেটা কি ভাইয়া, বলতে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় ও, আর যে বিন্দুতে বস্তুটা আছে সেটা যদি এ হয়, তুমি বলতো ও এ, এটা কি হবে বলতে পারো, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে লেখা হচ্ছে ক্যাপিটাল আর, আর সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার কেন্দ্রটাকে আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করলাম। তো ভাইয়া আমাদের টার্গেট হচ্ছে এই স্মল আরটার মান বের করবো, তাহলে আমরা এই ছোট্ট ত্রিভুজটা ব্যবহার করে আগে হচ্ছে আমরা স্মল আর এর মানটা বের করে নিয়ে আসি। দেখো, তাহলে ত্রিভুজ ও এ সি এ, বলতো ভাইয়া এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয় এটা কত হবে, ল্যামডা, এটা হবে কত ভাইয়া, ল্যামডা। তাহলে আমরা লেখা হচ্ছে এত কস ল্যামডা, এটা হচ্ছে এ সি ডিভাইডেড বাই হচ্ছে এ ও, বা cos ল্যামডা সমান সমান এসি, এসি মানে হচ্ছে স্মল আর, এ ও মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে তুমি স্মল আর এর মানটা বের করে নাও, ক্যাপিটাল আর cos ল্যামডা, স্মল আর এর আমরা মানটা বের করে নিলাম। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা রৈখিক বেগটা বের করব। তাহলে লেখা হচ্ছে আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে স্মল আর ইন্টু হচ্ছে ওমেগা। কারণ কি ভাইয়া, এখানে যে বস্তুটা আছে সে এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথটাতে ঘুরতেছে, তাহলে এই কারণে আমরা লিখছি স্মল আর, আর এই স্মল আরটার মান জানতাম না, আমরা এটা বের করে নিচ্ছি আর কস ল্যামডা। তাহলে ভি ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর কস ল্যামডা, আর ওমেগা এটা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। এখন ভাই আমরা সব ভ্যালু খালি বসাবো, খেয়াল করো, তাহলে একটু সাজায় নিয়ে এটাকে, 2 পাই আর cos ল্যামডা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, মান বসা ভাইয়া, 2 ইন্টু 3.1416 ইন্টু ক্যাপিটাল আর, এটার মান না দিলে মুখস্থ বসাবো, দিয়ে দিছে 6.4 10 টু দি পাওয়ার 6, 6.4 10 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে cos ল্যামডার মান হচ্ছে 70 ডিগ্রি, টি হচ্ছে আবর্তনকাল 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড, ঠিক আছে। টি মানে হচ্ছে, যারা ভুলে গেছো, 24 ঘন্টা মানে হচ্ছে এটা সেকেন্ডে নিলে 86,400 সেকেন্ড। তাহলে এখন এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পাবো আর কি। তাহলে এটা আসছে 159.1837
মিটার পার সেকেন্ড। তোমাকে তারা রৈখিক বেগটা বের করতে বলছে। ভাই ওরে ওঠো, লেখো। ডিরেক্ট এটা দিয়ে হ্যাঁ পারবো, মুখস্থ রাখতে পারলে। আচ্ছা বসে আচ্ছা, আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। ঘ নাম্বারে বলছে যে আবর্তনজনিত কারণে উল্লেখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে না কমবে। ঠিক আছে, আমাদের ওজন বাড়বে না কমবে বলছে, তাহলে লেখা হচ্ছে ঘ নাম্বার। প্রাথমিক ওজন, প্রাথমিক অবস্থায় ওজন W1 ইকুয়াল হচ্ছে mg। প্রাথমিক অবস্থায় ওজন W1 ইকুয়াল হচ্ছে mg। m এর মান বলে দিছে 70 কেজি। আর ভাই নরমালি আমরা জি এর মান হিসাব করি কত ভাইয়া? 9.8 দিছে। আচ্ছা দাঁড়াও একটু দেখি। আচ্ছা যেটা দিছে ওটা বসাইতে হবে, 9.77। তাহলে এখানে যদি আমরা বসাও 70 ইন্টু হচ্ছে 9.77, তাহলে এটা আসছে হচ্ছে 683.9 নিউটন। তারা যেটা দিছে ওইটাই বসাও, প্রশ্নে যেটা দিছে। এখন খেয়াল করো আমাদের ঘূর্ণনের কারণে, তাহলে এখন ঘূর্ণনের কারণে ল্যামডা ইকুয়াল হচ্ছে 70 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে জি মাইনাস ওমেগা মানে হচ্ছে 2π/ক্যাপিটাল টি তার স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা ভ্যালুগুলা বসায় দাও। 9.77 মাইনাস 2 into 3.1416 ডিভাইডেড বাই 86,400 তার স্কোয়ার ইন্টু 6.4 into 10⁶ ইন্টু কস স্কোয়ার 70 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা জি ল্যামডাটা পাবো আর কি। আচ্ছা এটা আসছে 9.766 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি ওজনটা বের করি, এখন ওজন W2 সমান হচ্ছে m জি ল্যামডা। তাহলে m এর মান হচ্ছে 70 আর হচ্ছে জি ল্যামডা তুমি বের করছো 9.766। তাহলে এটা আসছে 683.62 নিউটন। তাহলে বলতো ওজন একটু কি হয়ে গেছে? কমে গেছে। তো তোমাকে জিজ্ঞেস করছে
বস্তুর ওজন বাড়বে না কমবে? তাহলে লেখা হচ্ছে সুতরাং ওজন হ্রাস পাবে সমান সমান হচ্ছে 683.9 বিয়োগ হচ্ছে 683.62। তাহলে এটা হচ্ছে 0.28। ঠিক আছে, এত নিউটন ওজন হচ্ছে হ্রাস পাবে।